হ্যালো বন্ধুরা, আজকে আমি চিনি ছাড়া একটা প্রোটিন সমৃদ্ধ একটা লাড্ডু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই লাড্ডু বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং ড্রাই নাটস দিয়ে তৈরি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো দেখুন, আমি এখানে 200 গ্রাম রোস্টেড ছোলা নিয়ে নিচ্ছি, 200 গ্রাম কাজু বাদাম, 200 গ্রাম আখরোট এবং 200 গ্রাম আমন্ড বাদাম আমি নিয়েছি। তো প্রথমে একটা কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো এবং ঘিটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে আমন্ড বাদামগুলো একটু দিয়ে দেবো। তার উপরে আমি কাজু বাদাম এবং আখরোট বাদাম, এই 3 রকম বাদাম আমি একসঙ্গে এটা শ্যালো ফ্রাই করে নেব, যাতে কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা একটু দূর হয়ে যাবে। তো দেখুন, আমার এখানে শ্যালো ফ্রাই আমার এখানে প্রায় হয়েই গেছে, খুব বেশি রোস্ট করলে হবে না। তো একটা পাত্রে আমি ঢেলে নেবো ঠান্ডা করার জন্য। আর ওই একই পাত্রে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো এবং যে রোস্টেড যে ছোলা, মানে ছোলা ভাজাটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। প্রথমত তো এটা ছোলাটা ভাজা থাকে, তবু একটা কাঁচা গন্ধ থাকে, তো একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিলে এর স্বাদ ও সুগন্ধটা আরও বেড়ে যায়। তো ওই একই কড়াতে আমি এখানে যে চাল মগজ এবং সাদা তিল আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম করে। চাল মগজ যেটা ওয়াটারমেলন সিড হয়, এবং সাদা তিল, তো লাড়ুটা আরও দেখতে সুন্দর হবে। এবং তার সঙ্গে আমি দেখুন আরও আমি 100 গ্রাম তিসি এবং চাল মগজ একসঙ্গে আমি অ্যাড করলাম। 3টের মিশ্রণ এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু এটা প্রোটিন সমৃদ্ধ লাড্ডু, তো এটা নানা রকম সিড দিয়েই বানানো হবে। তো আমি এখানে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আর এটাকে গোঁদ বলা হয়। তো এই 1 চামচ ঘি আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এই যে গোঁদটা হয়, এটাও খুবই একটা প্রোটিন সমৃদ্ধ। তো আমি এই গোঁদটাকেও ভালোভাবে এই ঘিয়ের উপরে ভেজে নেব। তো দেখুন, এগুলো যতক্ষণ না সাদা হয়ে যায় ততক্ষণ হালকা আঁচে এটাকে নাড়তে হবে। দেখুন, এগুলো পুরোপুরি শেপ চেঞ্জ হয়ে গেছে, গোল গোল হয়ে গেছে আর সফট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কুমড়োর দানা, কুমড়োর যে সিড হয়, বিভিন্ন প্রকার সিড আমরা মার্কেটে বিক্রি হয় সেটা আমরা জানি। তো একটা শুকনো নারকেল আমি নিয়ে নিয়েছি, 200 গ্রাম ওজন আছে নারকেলটার। তো এই নারকেলটা আমি জাস্ট একটু কাটিং দিয়ে নেব এবং এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আপনারা তো দেখুন, নারকেলের কাটিংটা আমার হয়ে গেছে জারে, আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম, এরকম একটা পাউডার মতো হয়ে গেছে। তো এটাকেও আমি একটু শুকনো কড়াতে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব, এর কাঁচা গন্ধটা একটু চলে যাবে। তো দেখুন, নারকেলটা আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে। আর আমি যে বাদামগুলো আমি ভেজেছিলাম, তো কিছু কিছু পরিমাণ বাদাম এবং কিছু পরিমাণ কুমড়োর দানা, আমি এটাকে একটা খুবই মিহি গ্রাইন্ড করলে হবে না, একটু দানাদার ভাব থাকে। তো দেখুন, তো সমস্ত উপকরণগুলো আমি জাস্ট এভাবে একটু দানাদার একটা গ্রাইন্ড করে নেব, মিহি পেস্ট আমি করব না। তো আমার সমস্ত ড্রাই নাটস, ড্রাই সিডসগুলো আমার এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবং লাস্টে একটু কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমি যে ছোলাটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তো আর এখানে আমি সন্ট পাউডার আমি 100 গ্রাম দিয়েছি, তো একটু 1 চামচ এলাইচি পাউডার দিয়ে দিচ্ছি, আর 1 চামচ সোপ পাউডার দিয়ে দিয়েছি, আর ডালচিনি পাউডার 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি, এবং গোলমরিচের পাউডার আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এই গোলমরিচটা দিলে এখন আমার সর্দি কাশির সময় লাড্ডুটা খেলে শরীরটা গরম রাখে, সেজন্যই এত কিছু উপকরণ দেওয়া। আর এই যে গোঁদটাকে আমি ভেজে রেখেছিলাম, এটাকে আমি মানে একটু ম্যাশ করেও দিতে পারি বা গ্রাইন্ড করেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ম্যাশ করেই আমি এখানে দিয়ে দিয়েছি। আর 100 গ্রাম কিশমিশ আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে এভাবে মিক্স করে নেব। তো মিক্সিং আমার হয়ে গেছে। আর আমি মিষ্টির জন্য আমি এখানে 700 গ্রাম ভেলি গুড় আমি নিয়ে নিয়েছি। তো গুড়টাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 200 গ্রাম মতন জল আমি দিয়ে দিয়েছি গুড়টাকে গলানোর জন্য। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখতে হবে। দেখুন, গুড়টা পুরোপুরি একদম মেল্ট হয়ে গেছে জলের সঙ্গে, আর এরকম একটা গাঁজা গাঁজা ভাব তৈরি হচ্ছে। তো একটা হাতার সাহায্যে এগুলোকে একটু তুলে বাইরে ফেলে দেবেন, গুড়ের যে ময়লা সেটাই এটা। তো দেখুন, গুড়টা পুরোপুরি একদম একটা ফুট এসে গেছে। তো এখানে একটা হাতার সাহায্যে আমার এখানে যখন একতার সৃষ্টি হবে, তখন আমার বুঝতে হবে যে গুড়টা আমার পুরো বাইন্ডিংয়ের জন্য রেডি। তো দেখুন, আমার এখানে পুরো ফুল একটা তার সৃষ্টি হচ্ছে।
মানে আমার এই যে গুড়টা পুরো লাড্ডুর সঙ্গে মেশানোর জন্য পুরো রেডি হয়ে গেছে। তো গরম গরমই আমি এই মিশ্রণের সঙ্গে গুড়টাকে আমি ভালোভাবে ঢেলে দেবো এবং এই পাল্টান দিয়ে আমি এটাকে অনবরত পুরো নাড়তে থাকবো। তো এখানে গুড়টার মেজারমেন্ট একটু আপনারা আপনাদের হিসাব অনুযায়ী করে নেবেন। খুব বেশি হয়ে গেলে লাড্ডুটা ভালোভাবে হবে না, নরম হয়ে যাবে, আবার খুব কম হয়ে গেলে লাড্ডুটা আবার শক্ত হয়ে যাবে। তো মেজারমেন্ট একটু আপনারা হিসাব করে নেবেন। তো দেখুন আমার রাউন্ড শেপের লাড্ডু আমার এখানে তৈরি। আপনি দু হাতে করে মানে লাড্ডু তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় লাড্ডুগুলোকে পাকাতে হবে। তো দেখুন আমার লাড্ডুগুলো পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। এটাকে আপনি 1.5 থেকে 2 মাস আপনি স্টোর করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে চেষ্টা করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার।